الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نسیم جانب بدہا گزر کن ز احوال محمد را خبر کن صلاة یا سلام یا حبیب اللہ علیکم نسیم جانب بد کو یش گزر کن بگو آنا زن شمشاد مارا صلاة یا سلام یا حبیب اللہ علیکم بتشریف قدوم خود زمانے مشرف کن خراب آباد مارا صلاة یا سلام یا حبیب اللہ علیکم کہ بے دیدار تو اسباب شادی نمی شاید دل ناشاد مارا صلاة یا سلام یا حبیب اللہ علیکم وسامت از قلوب ما بدر کرنا جیسے قلب پاک کننا پاک مارا صلاة یا رسول اللہ علیکم درود بے کرا بردو رسانم تسلی دہ دل غمگین مارا صلاة یا سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم یا ایہا الذین آمنوا ارکعوا واسجدوا وعبدوا ربکم وافعلوا الخیر لعلکم تفلحون صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام برادران اسلام عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمنی و رحمکم اللہ تعالی اللہ پاک جل شان و انت فرنت شکر যে হাকিমুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদেরকে এই 1447 হিজরির প্রথম মাস মুহররমুল হারামের শেষ জুমা পর্যন্ত
আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। এই মাসের শেষ জুমা আদায় করার জন্যে হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ ফকিরা জামে মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা আজকের খুতবার মধ্যে খুতবাওয়ালা আল্লামা ইবনে নাবাত আলাইহির রাহমা পেশ করেছেন। যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ ও হে ঈমানদারেরা, তোমরা ঈমান সহকারে যারা নামাজ পড়তে এসেছ, সহি শুদ্ধভাবে যথাযথ নিয়ম অনুসারে রুকু করো, সিজদা করো, মহান রব্বুল আলামিনের উপাসনা করো, ইবাদত বন্দেগী করো, সব ধরনের সৎ কাজে তোমরা অংশগ্রহণ করে ভালো কাজ করো, নিশ্চয় তোমরা সফল কাম হবে, কামিয়াব হবে, আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে অনেক বিষয় রয়েছে। ঈমানদার নামাজ পড়বে, তাকে আবার রুকুর জন্য বলা হলো। নামাজ পড়তে বলেছে, সেটা তো হয়ে গেছে, আবার আলাদাভাবে রুকুর নির্দেশ দেওয়া, রুকু করতে বলা, সেটাও নামাজ পড়তে বলা। নামাজের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রুকু একটা। সজিদা করো, নামাজের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে সজিদাও একটা। রুকু করো, সজিদা করো, এটা লোক দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে শোনানোর জন্য নয়। এটা হবে একান্ত খালেস দিলে, নির্ভেজাল আপন পরওয়ারদিগারের উপাসনার্থে, সন্তুষ্টি অর্জনার্থে। তারপর বলা হচ্ছে ভালো কাজ করো। ভালো কাজ বলতে নামাজও ভালো কাজ, রোজাও ভালো কাজ, হজ যাকাত ভালো কাজ, তাসবিহ তাহলিল ভালো কাজ, ফরজ ওয়াজিব ভালো কাজ, সুন্নত নফল সবগুলো ভালো কাজ। যে কোনো ভালো কাজে তোমরা অংশগ্রহণ করো। অন্য আয়াতের মধ্যে সেটাকে আরো সুন্দরভাবে বলা হয়েছে, ফাস্তাবিকুল খায়রাত,
তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজের মধ্যে, সওয়াবের কাজের মধ্যে প্রতিযোগিতা করো, কার চেয়ে কে বেশি করতে পারে, কার চেয়ে কে আগে করতে পারে। যদি সেই হয় তাহলে তোমরা কামিয়াব, তোমরা সফল কাম, তোমরা উদ্দেশ্যে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে একটা লম্বা হাদিস উল্লেখ করা হয়েছে। যে হাদিসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার গুরুত্ব আরোপ করা হয়েছে। নামাজ যতটুকু সম্ভব জামাত সহকারে পড়বে। নামাজ জামাত সহকারে পড়া এটা হলো ঈমানদারের ব্যবসার মধ্যে সবচাইতে বড় পুঁজি দিয়ে ব্যবসা করা। এক ব্যক্তি সোনাবোট বাদাম বিক্রি করে, সেও একটা ব্যবসা করে। এক ব্যক্তির একটা মুদির দোকান আছে, সেও একটা ব্যবসা করে। একজনের একটা ফার্নিচারের দোকান আছে, সেও একটা ব্যবসা করে। একজনের একটা গার্মেন্টস আছে, সেও একটা ব্যবসা করে। একজনের একটা স্টিল মিল আছে, লোহার ফ্যাক্টরি আছে, সেও একটা ব্যবসা করে। আপনি যখন এই ব্যবসাগুলোকে দেখবেন, আপনার বিবেকের সামনে কথা স্পষ্ট যে সবার পুঁজি মূলধন এক সমান নয়। কেউ 1000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে, কেউ 1 কোটি টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে, কেউ 100 কোটি দিয়ে টাকা 100 কোটি টাকা দিয়ে ব্যবসা করে, কেউ 1000 কোটি টাকা দিয়ে। ব্যবসার মধ্যে যার যত পুঁজি বেশি, তার লভ্যাংশও বেশি। এক দোকানের দৈনিক বেচা কেনা 2000 টাকা, তার ইনকাম হবে 500 টাকা ধরেন। আর যার দোকানে বেচা কেনা 10 লক্ষ টাকা, তার দোকানে ডেলি বেচা ডেলি যদি 10 লক্ষ টাকা বিক্রি হয়, তার লভ্যাংশ থাকবে অন্তত পক্ষে 2-2.5 লক্ষ টাকা। আরেকজনের দৈনিক বেচা 2 কোটি 5 কোটি টাকা, তার লাভও সেই রকম হবে। হুজুর, একদিনে কি 5 কোটি টাকা বেচা হয়? যেটা লোহার ফ্যাক্টরি আছে, 1 ট্রাক লোহা, 1 ট্রাকের মধ্যে কত টন গেল, 1 টনের দাম কত, কয় ট্রাক বিক্রি করলো, সেই হিসাব আমি আপনাকে দিতে পারবো না। এখানে সেই সময়ও নয় এবং সেই ব্যবসাও বিস্তারিত আমার জানা নেই। তবে পুঁজি বেশ হলে লাভ বেশি আসবে। খুতবাওয়ালা আমাদেরকে বলছেন, ঈমানদারের ব্যবসার মধ্যে সবচাইতে বড় পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা, এবং সেই পুঁজির মধ্যে তার লভ্যাংশও সেই অনুপাতে হবে। আলহামদুলিল্লাহ। সাবধান,
নামাজ থেকে, জামাত থেকে পিছিয়ে থাকবে না, অবহেলা করবে না। জামাত সহকারে পড়বে, তবে অত্তাকদ্দুমু ইলা সফিল আউয়ালি আফদাল, নামাজের প্রথম সারিতে, প্রথম কাতারে উপস্থিত হওয়া, সেটা হলো আরো উত্তম। সবচেয়ে উত্তম হলো প্রথম সারি। তারপরেরটা আমি অনেকবার বলেছি, হাদিস শরীফের মধ্যে আছে, জুমার আজানের সাথে সাথে, জুমার আজান দেওয়ার সাথে সাথে মসজিদের দরজায় 2 জন ফেরেশতা নিযুক্ত থাকে। 2 জন ফেরেশতা নিযুক্ত থাকে। ফেরেশতারা কি করে? লিস্টি করে, তালিকা করে, মসজিদে কে কে প্রবেশ করতেছে, প্রথমে কে এসেছে, তারপর কে এসেছে, তারপর কে এসেছে, এগুলো তালিকা হয়। ক্লাসে রোল নম্বর যেমন আগে হলে এটা ভালো ছাত্র, ফেরেশতার তালিকার মধ্যে যদি আপনার নাম আগে আসে, তাহলে আপনি আগের মুসল্লি। সুবহানাল্লাহ। মুসল্লি প্রথম কাতারের। কথা বলতে বলতে, এদিক সেদিক দেখতে দেখতে অনেক সময় রুকু পায় না, অর্থাৎ নিয়ত করতে দেরি করতেছে। যে এইরকম কিছু অলস লোক আছে, হীনবুদ্ধি লোক আছে, একামত হয়েছে, ইমাম সাহেব নিয়ত করেছেন, কেরাত পড়েছেন, কেরাতের আগে তো দোয়ায়ে সানা পড়বে, আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে। আমি বললে আমাদের কিছু সাধারণ সুন্নি মুসলমানরাও অসন্তুষ্ট হন, আর আলেম ওলামাদের মধ্যে তো বেশিরভাগই অসন্তুষ্ট। তবে কে সন্তুষ্ট, কে অসন্তুষ্ট, কারো সন্তুষ্টি অসন্তুষ্টি আমার বিষয় নয়। আমি বিবেচনা করব যে আমি সত্য বললাম না মিথ্যা বললাম, সঠিক বললাম না ভুল বললাম। আপনারা লক্ষ্য করবেন, দেখা যায় ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত করে আধা মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে। সেখানে ভেবে দেখতে হয় আমার, উনি দোয়ায়ে সানা কখন পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কখন পড়লেন, এগুলো তো সুন্নতে মুআক্কাদা। আর আমাদের কিছু বোকা মুসল্লি আছে, একটু কেরাত শুরু করতে দেরি হইলে করে। একটু কি করে, ইমাম সাহেব তো ইঙ্গিত দে, ইমাম সাহেব মনে হয় কেরাত পড়তে বলতে যাচ্ছে না। এই যে আপনার খাসি আসে নাই, খাসলেন, আপনার নামাজ সেখানে ভেঙে গেছে। ইমাম সাহেব নিয়ত করে সুবহানাকা পড়বে, আপনারাও সুবহানাকা পড়বেন, মুসল্লিরাও সুবহানাকা পড়বে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইমাম সাহেব পড়বেন, আপনি পড়বেন না।
আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে তো কেরাত পড়ার জন্য, আপনি তো কেরাত পড়বেন না, আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন না। আপনি যখন একা নামাজ পড়বেন তখন আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন। আমাদের সমাজে এমন ইমাম আছে এত দ্রুত নামাজ পড়ে, যিনি একামত বলেছেন উনি প্রথম রাকাত পায় নাই। নাউযুবিল্লাহ বলেন না। এক হুজুরে একামত বলেছেন, আর এক হুজুরে ইমামতি করতেছেন। একামত দিয়ে উনি নিয়ত করার আগে আগে ওই ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, রুকু থেকে উঠেও গেছেন। প্রথম রাকাত ওই হুজুর যিনি একামত বলেছেন পান নাই। এই নামাজ না পড়ার জন্যে আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু ঠিক মতো করো, সিজদা ঠিক মতো করো, রুকুতে গিয়ে স্থির হবে, তাসবিহ পড়বে, সিজদাতে গিয়ে স্থির হবে, তাসবিহ পড়বে, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে, রুকু সিজদার মাঝখানে সোজা হয়ে দাঁড়াবে। এই যদি না হয় তার নাম ওয়াইলের মুসল্লি। গত জুমাতে আমি বলেছিলাম মাইজবান্ডারিরা গান করে কি, আগা গোড়া নাহি জানে, কোরআন সুরের ওয়াজ শুনে নিজের নামাজ হচ্ছে কি না খবর রাখে না, প্রেমিকে নামাজ পড়ে না, প্রেমিকে নামাজ পড়ে না, প্রেমিকে নামাজ পড়ে না। ওয়াইলের মুসল্লিরা করে ঘোষণা। এই ওয়াইলের মুসল্লি কারা? ওয়াইল দুজক, নামাজ পড়ে দুজকে যাবে এমন মুসল্লির কথাও কোরআনে পাকে বলা আছে। আমি অনেকবার, কমপক্ষে আমার এই মসজিদে খেতাবতের জীবনে কমপক্ষে 100 বার বলেছি কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআন শরীফে আছে না? নাকি আমি কোন কান থেকে বানাইয়া বললাম? এখানে যেই লোকটা লেখাপড়া জানে না সেও এই আয়াতটা জানে, ঠিক কিনা? ওই মুসল্লির জন্য ওয়াইল দুজক, যে নামাজের মধ্যে অবহেলা করে আর লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ, অলস নামাজি, এগুলোর জন্য কি দুজক। দুজক কোন দুজক? ওই দুজকের নাম ওয়াইল দুজক। ওয়াইল দুজক কোন দুজক? যেই দুজক থেকে অন্য দুজকিরা অন্য দুজকেও ফানা যায়। বাপরে বাপ, আমাদের ওখানে সন্ত্রাসী একটা আছে যে তাদের সন্ত্রাসীরাও ভয় পায়, এমন সন্ত্রাসী। এই ওয়াইল দুজক, এটা দুজকের মধ্যে এত কঠিন শাস্তির জায়গা যে দুজক থেকে অন্য দুজকেও ভয় পায়, ফানা চায়। ওই দুজকে দেবে এই নামাজিদেরকে। কোন নামাজি? যেই নামাজি মনে মনে করতেছে আমি যেই নামাজ পড়তেছি এলাকার মানুষ আমাকে একেবারে 1 নম্বর সুফি সাহেব বলবে, দিনদার বলবে, পরহেজগার বলবে, আল্লাহওয়ালা বলবে, নামাজি বলবে। দুই ভদ্রলোক ট্রেনে করে ঢাকা যাচ্ছে, তো এক ভদ্রলোক আরেকজনকে বলতেছে, ভাই আপনার নাম কি? বলে আমার নাম হাজী আব্দুর রহমান। কি নাম? একটা আপনি বুঝার জন্য বলতেছেন, হাজী আব্দুর রহমান।
ও সুন্দর নাম, সুন্দর নাম, নাম সুন্দর। তো ভাই আপনার নাম কি? বলে আমার নাম নামাজি আব্দুল খালেক। কোন আব্দুল খালেক? নামাজি আব্দুল খালেক। বলে ভাই এই কথা তো আর কোনদিন শুনি নাই, নামাজি আব্দুল খালেক। কয়টা আপনি এক জীবনে একবার হজ করি, আপনার নাম যদি আজি হয়, আমি প্রতিদিন নামাজ পড়ে কি আমার নামাজি হবে না? এই হাজি সার্টিফিকেটের জন্য হজ করা, নামাজি সার্টিফিকেটের জন্য নামাজ পড়া, এইগুলো হলো ওয়াইল দুজকের অধিবাসী। নাউজুবিল্লাহ বলেন। জন্য বলতেছে নামাজ পড়বে, রুকু করবে ঠিক মতো, সিজদা করবে ঠিক মতো। আমি শত শতবার বিভিন্ন মাহফিলে খতমে বুখারী শরীফের তাকরীরে এই মসজিদের খুতবার পূর্বে তাকরীরে বলেছি, মাইক দিয়ে নামাজ পড়লে যদি মুসল্লি এত বেশি হয়, ইমামের স্বাভাবিক আওয়াজ সব মুসল্লি পর্যন্ত পৌঁছবে না, তাহলে সেখানে মুকাব্বির হওয়া বাধ্যতামূলক। মুকাব্বির না হলে সেই নামাজ মাকরুহে তাহরিমি হবে। মাকরুহে তাহরিমি হওয়া মানে যেই নামাজ আবার পড়তে হবে। হুজুরেরা এখন জামা লম্বা হয়ে গেছে কিছু লোকের, এই জন্য মনে করতেছে আমি কি কম বড় আলেম? বড় আলেম আমরা হই নাই, বড় আলেম দেখিও নাই, দুই একজন দেখেছি হয়তো, কিন্তু সবাই নিজেকে বড় আলেম মনে করার কারণে এই কথা মোটেই মানছে না। ওহাবীরা যে বেদাতের ব্যাখ্যাতে আল্লাহ রসুলের জমানায় যেটা ছিল না সেটাকে বেদাত বলে, আল্লাহ রসুলের জমানায় যেগুলো ছিল না সেগুলো সবগুলো বেদাত নয়। কিছু বেদাত ভালো আছে, কিছু বেদাত মন্দ আছে। এই বেদাত সইয়া যেটা মন্দ বেদাত, মন্দ বেদাতের একটা উদাহরণ দিয়েছেন আল্লামা মুফতি আহমদ ইয়ার খান বাদায়ুনী রহমতুল্লাহ আলাইহি জাল হক কিতাবে বেদাতের বর্ণনার মধ্যে। সেটা হলো মাইক দিয়ে মুকাব্বির ছাড়া নামাজ পড়া। এই কয়েকদিন আগে একটা বড় জানাজার নামাজ পড়তে গেলাম। জানাজা হবে এশার নামাজের পর। অনেক হুজুরেরা বক্তব্য রাখলেন, অনেক কথা শুনলাম। আমি যেহেতু দীর্ঘক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, দীর্ঘক্ষণ বসেও থাকতে পারি না, এই জন্য আমি একটু দূরে ইবাদতখানার মধ্যে গিয়ে বসেছিলাম। আফসোস, এতগুলো হুজুর বক্তব্য রাখলেন, জামাতের মধ্যে যখন একামত শুরু হলো, একামতটা পুরো মুসল্লিরা শুনে নাই, মাইক ডিস্টার্ব করতেছে। আপনারা কেউ গিয়ে থাকলে হয়তো আপনারাও দেখেছেন, মাইকে ডিস্টার্ব করতেছে, একামত কেটে কেটে এসেছে। তারপর ইমাম সাহেব নিয়ত করলেন, এতগুলো হুজুর আছে, মুকাব্বির হলেন না কেউ, বা কেউ আগে বলে দিলেন না যে মুকাব্বির হবেন। আল্লামা ডক্টর শমীমউদ্দিন আহমদ মুনাইমি দামাত বরকাতুহুল আলিয়া, ওনার মসজিদে পাটনাতে মুসল্লি বেশি হলে উনি নিয়ত করার আগে মুকাব্বির,
মুকাব্বির যিনি হবেন লাব্বাইক বলেন, নিয়ত করে উনি বলেন মুকাব্বির, মুকাব্বির বলেন লাব্বাইক, মানে মুকাব্বির আছে, উনি বলে হ্যাঁ আসি। এটা হলো নিয়ম। এগুলো কত লেখাপড়া জানে সেগুলো আমাদের দেশের হুজুর দেখে বুঝাইলেও বুঝবে না। মুফতি আর আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, মাইক দিয়ে নামাজ পড়লে যদি এত সংখ্যক মুসল্লি হয়, যে সংখ্যক মুসল্লি ইমামের স্বাভাবিক আওয়াজ শুনবে না, এখানে যখন 3 তলা পর্যন্ত মুসল্লি হতো, আমি মুকাব্বির হওয়া বাধ্য করতাম, উপরেও মুকাব্বির রাখতাম। এটার ব্যাপারে অনেক বলা হয়েছে, কিন্তু আফসোস হলো বারবার বলার পরও এইসব হুজুরেরা বা পাবলিকেরা কেন এটা গ্রহণ করতেছে না? এই মুসল্লি ওয়াইলের মুসল্লি। নামাজের ব্যাপারে যদি আপনার যথাযথ যত্নবান হবার মধ্যে ত্রুটি থাকে, আপনি সেই নামাজ দিয়ে কতটুকু যেতে পারবেন? মুকাব্বির হয় নাই, নামাজ মাকরুহ তাহরিমি হয়েছে, আমি সালাম করার সাথে সাথে আবার দাঁড়িয়ে আবার নামাজ পড়লাম। যারা পড়ে নাই তাদের নামাজ হয়েছে, হয়েছে কি হয়েছে? নামাজ পড়লে যে একটা গুনাহ হতো, সেই গুনাহটা হয় নাই। ফরজ আদায় হয়েছে, নামাজের সওয়াব হয় নাই। আমি এটা মাইক দিয়ে বলতেছি না, আমার এই আওয়াজ দেশের বাইরে পর্যন্ত যাচ্ছে। কোন হুজুর এটা যদি আপত্তি করে, তার কাছে আমি বেদাত সহিয়ার ব্যাখ্যা চাইব এবং মুকাব্বির হবার বিধান চাইব। মক্কায় মুআজ্জামা, মদিনায় মুনাওয়ারা, যেখানে মাইক ডিস্টার্ব করার 1% সম্ভাবনা নাই, অর্থাৎ ওদের মাইক 100% ত্রুটিমুক্ত থাকবে, এমন জায়গায়ও ইমামের কাছেও মাইক আছে, মুকাব্বিরের কাছেও কি মাইক আছে, থাকতে হবে। ফরজ নামাজে মুকাব্বির হন নাই, কিন্তু জানাজার সময় মুকাব্বির হয়েছে। কি বুঝলেন? এত বড় বড় মুহাক্কিক হুজুরেরা বক্তৃতা করলেন, আমি একজনকে গিয়ে বলছিলাম নামাজ শুরু হবার আগে, বলছিলাম তুমি মাদ্রাসায় পড়েছো? বলে হুজুর কি মুকাব্বির হবার জন্য হতে পারতো? তুমি মুকাব্বির হতে পারবে? পারবো, কিন্তু যেহেতু সামনের দিকে কেউ মুকাব্বির হয় নাই, এই জন্য ওই লোকটা ভয়ে মুকাব্বির হয় নাই। আপনারা স্মরণ রাখবেন, যেখান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, যদি মুসল্লি এত বেশি হয়, ইমামের আওয়াজ স্বাভাবিকভাবে মুসল্লির কান পর্যন্ত পৌঁছবে না। কেরাত নয়, তাকবীর। কেরাত শুনতে হবে না সবাই, কেরাত ইমাম ছাড়া আর 2 জনে শুনলে হয়ে যাবে, কিন্তু তাকবীর তো শুনতে হবে। তাকবীর না শুনলে কে রুকু করতেছে, কে সিজদা করতেছে, কখন সিজদা থেকে উঠতেছে বুঝবে কি করে? এখানে মাইক যথেষ্ট নয়, এখানে মাইক ব্যবহার করলে নামাজ মাকরুহ তাহরিমি হবে। আপনারা যদি সেটা আরো একটু সহজভাবে বুঝতে চান, আমাদের সুন্নি অঙ্গনে বড় মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ওই মাদ্রাসার ময়দানে যখন জুলুস হয়, মিলাদুন নবীর মাহফিল হয়,
সিরকুটি রহমতুল্লাহের উরুস হয়, তৈব শাহ হুজুর রহমতুল্লাহের উরুস হয়, মাদ্রাসার সালানা জলসা হয়, ওখানে গিয়ে আপনারা দেখবেন ওখানে আমাদের সুন্নি অঙ্গনের অনেক বড় বড় আলেম থাকে, সেখানে ইমামের কাছেও মাইক থাকে, মুকব্বরের কাছেও মাইক থাকে। বড় হুজুরেরা সামনের কাতারে নামাজ পড়লেন, মুকব্বর হলেন না, মুকব্বর হতে বললেন না। এই দুঃখ আল্লামা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ পাবো কারে ও ভাই, মানুষ পাবো কারে, মনের কথা মন খুলিয়ে বলতে পারে যারে, আকারে শ্রী গুরু সাজি, দীক্ষা দানে বড় ফাজি, ফরেরে দেখায় পথ, নিজে অন্ধকারে, মানুষ পাবো কারে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নামাজের ব্যাপারে যেন অবহেলা না হয়। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যে ব্যক্তি ইমামের সাথে নিয়ত করতে পারে এমন ভাবে জামাত সহকারে যে আদায় করবে, কয়দিন? 40 দিন। 40 দিন পর্যন্ত ইমাম যদি জামাত আদায় করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে এবং মুনাফিক হওয়া থেকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে সেই নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। যেই ব্যক্তি নিয়মিত জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার জন্য পুরস্কারের কথা বলা হচ্ছে। একটা হলো তার অভাব থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন। জামাত সহকারে নিয়মিত নামাজ ইমামের সাথে তাকবীর পরে আদায় করলে কয়দিন? 40 দিন। তার জীবনে অভাব থাকবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কবর আযাব মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে থাকবে। সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। কয়টি হলো? 5টি। 40 দিন বলা হলো কেন? তারপর 40 দিন যদি এভাবে নামাজ পড়ে, সে আর কখনো নামাজে অবহেলা করবে না, পিছিয়ে থাকবে না, সেই অভ্যাস তার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এক হুজুরে ওয়াজ করতে, তো এক মুসল্লিকে বলল, এ ভাই তুমি রেগুলার নামাজ পড়ো না যে? বল হুজুর সময়ে পারি না, কেমনে কেমনে চলে যাবে। তুমি 40 দিন নিয়মিত নামাজ পড়ো, আমি তোমাকে একদিন নামাজ পড়লে 1 টাকা দেব। একদিন নামাজ পড়লে কি কয় টাকা? 1 টাকা। আজকের দিনের টাকা নয়, যখন বলেছে তখনকার টাকা। আমি দেখেছি জোহরের পর গরু গোশত ক্রয় করতে গেলে গরু গোশতের শের 2 টাকা। এখন তো 900 টাকা। তাহলে আদাসের গরু গোশত 450 টাকা। তাহলে ওই সময় 1 টাকা মানে এখনকার কি 450 টাকা। সে নামাজ পড়তে 40 দিন যখন হয়ে গেল, ইমাম সাহেবের কাছে গেলেন, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি। হুজুর আপনি যে বলছিলেন আমি রেগুলার জামাতে নামাজ পড়লে ডেলি 1 টাকা দেবেন, আমার 40 দিন হুজুর আজকে ফুরিয়ে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, শুকর শুকর, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। হুজুর টাকা? বললাম যাই এলে গেলে আল্লাহ আবার। হুজুর টাকা? বলে বাপ ভাই তোমাকে টাকা দেওয়ার জন্য বলি না, আমি বলছি যে
তুমি 40 দিন নামাজে এভাবে অভ্যস্ত হয়ে গেলে তুমি আর নামাজ ছাড়বে না, সেজন্য তোমাকে বলেছি। হুজুর আমি তো আগেই টের পাচ্ছি আপনি যে টাকা দেবেন না, আপনি টাকা দেবেন না এটা আমি আগে টের পাইছি, এই জন্য আমি ওযু করি নাই। নাউযুবিল্লাহ বলেন না, আমি কি ওযু করি নাই, এমনি নামাজ পড়ে নাই, সে গুনাহগার হয়েছে। ওযু ছাড়া নামাজ পড়েছে, কাফের হয়ে গেছে। উল্টা পাল্টা পথ দেখাবেন না, আপনি বুঝাবেন, তাকে লোভ দেখাই মসজিদে আনতে পারবেন না। তবলিগওয়ালার মতো আরে লোকাইতেছে, নিয়ত করো, আরে ভাই ওযু নাই, ওযু বাদ দেন, নিয়ত করো, লোকাইতেছে। আমাদের রওজানে বাসাইয়ার দোয়ান বলে একটা জায়গা আছে, বেরুলিয়া থেকে উত্তর দিকে গেলে, এখানে মসজিদে তবলিগ আসছে। তবলিগওয়ালা রাত্রে পায়খানা করছে যে ডেক্সির ভিতর। কাঠিরার মাদ্রাসার হেড মৌলানা সুলতানা মোসাহেব বাসকালী বালি, ওনার ছেলে মহিউদ্দিন ওই মসজিদে ইমাম ছিলেন। সকালে যখন মসজিদে ঢুকলেন যে পায়খানার গন্ধ, মসজিদ খারাপ হয়ে গেছে, কি হয়েছে কি হয়েছে, এখানে তো গন্ধ কেন? কোন দিকে পায়খানা দেখে না, শেষ পর্যন্ত পাওয়া গেল তার ডেক্সির ভিতর। এই হলো তবলিগের অবস্থা। তারপর ওখানে একটা মাহফিল দেওয়া হয়েছে তবলিগের ব্যাপারে। আমি গুনাহগারও গিয়েছি, জামিয়ার মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব গিয়েছেন, মৌলানা সাহালুকুর রহমান সাহেব গিয়েছেন, সেখানে মাহফিল হয়েছিল। এইসব এই লোক দেখানো লোক দেখানো লোক দেখানো লোক দেখানো সেই নামাজ যেন না হয়। এই জন্য আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, খালেস দিলে আল্লাহর ইবাদত করো। 40 দিন জামাত সহকারে নামাজ পড়লে তার অভাব থাকবে না, কবর আযাব মাফ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে থাকবে, ফুলসেরাত বিদ্যুৎ গতিতে পার হবে, জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। আর যদি অবহেলা করে, হুজুরকে কিভাবে ঠকাইতে পারে, এখনো অনেকে বাড়িতে গোসল করতেছে, এখনো অনেকে হাল চাষ করতেছে, হুজুর এখনো ওয়াজ করতেছে। এই ওয়াজ হবে, ওয়াজ সুন্নত পড়বে, সুন্নতের পর খুতবা হবে, তারপরে গিয়ে আমি যদি 2 রাকাত পেয়ে যাই তাহলে তো আমি ফাঁস করে ফেললাম। সেই ফাঁসের মধ্যে কি হবে, সেই কথা খুতবার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এগুলো অবহেলা করে তার শাস্তি আছে। কয়টা? সেখানেও 5টা, সেখানে 9টা, সেখানে কয়টা? 9টা। 3টা দুনিয়ার মধ্যে, 3টা কবরের মধ্যে, 3টা কিয়ামতের ময়দানে। দুনিয়ার মধ্যে কি? ইয়ারফাউল বারকাতু, ইয়ারফাউল আল্লাতি ফিদ দুনিয়া ইয়ারফাউল বারকাতা মিন কাসবিহি ওয়া রিজকিহি, তার আয় উপার্জন রিজিকের মধ্যে আল্লাহ বরকত তুলে নেবেন। নাউজুবিল্লাহ। অনেক কামায় কিন্তু কুলায় না, অনেক টাকা কিন্তু কুলায় না, এদিকে দিলে ওইদিকে হয় না, সেদিকে গেলে ওইদিকে হয় না, অভাব থাকবে, অভাবের অভাব থাকবে। তার চেহারার মধ্যে নূর থাকবে না, মানুষ তাকে ঘৃণার চোখে দেখবে। তিনটা গেল, আর 3টা কবরে। কবরের মধ্যে মুনকার নকিরের সওয়াল জবাব খুব কঠিন হবে, প্রশ্নগুলো কঠিন হবে, কবর অন্ধকার হবে, কবর সংকীর্ণ হবে, একেবারে চেপা হবে। 3টা গেল। আর 3টা কিয়ামতের ময়দানে হিসাব কঠিন হবে, হিসাব কঠিন হবে, এবং তার বিচরণ হবে
এমন এমন গাম হবে, গামের মধ্যে সাঁতরাতে হবে। নাউযুবিল্লাহ বলেন না। আর ফুলসেরাত পার হওয়া খুব কঠিন হবে। ওরা বিদ্যুৎ গতিতে চলে যাবে, এরা খুব কঠিন হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এগুলো সতর্কতার সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন। অতএব কিয়ামতের কথা স্মরণ করে যেন আমি একজন দিনদার পরহেজগার হিসেবে আল্লাহর কাছে যেতে পারি, সে ব্যাপারে যত্নবান থাকার পরামর্শ দিচ্ছি। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। এই মসজিদে যে মুসল্লি আছে, আমার আওয়াজ কি শেষ পর্যন্ত পৌঁছবে? কখনো পৌঁছবে না। আল্লাহু আকবার আমি এখান থেকে বললে ওই পিছনের লোকেরা শুনবে না, তাহলে অবশ্যই মুকাব্বির লাগবে। এদিন গেলাম, এত বড় জমাত, আমার মনে হয় 1 লক্ষ মুসল্লি, অন্তত 500 গজ 700 গজ দূরে পর্যন্ত মুসল্লি দাঁড়িয়েছে। ইমামের আওয়াজ পৌঁছবে? ইমামও বেআক্কেল, ইমামের পাশে হুজুরেরা, এরা তো বেশি বিচক্ষণ, বুদ্ধির ফেসে মুকাব্বির বানায় নাই। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। ইমামকে বেআক্কেল বলতেছি, এটা আমাদের ছাত্রের ছাত্র এটা বলতে পারবো, সেজন্য বললাম যে এত বড় জায়গায় তুমি দায়িত্ব নিয়েছ, তুমি সেটা সতর্কতা করো না কেন? আমার আওয়াজ রে পুকুরের পূর্ব পাশে পর্যন্ত, এই পুকুরের পূর্বকারে ইমামের আওয়াজ এখান থেকে পৌঁছবে, সেই আক্কল যার নাই, সেই ইমাম হওয়াটাও তার ঠিক হয় নাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়িলাম